এটা হচ্ছে মেইনলি আপনার আপার জন্য একটা স্পেশাল গিফট। আরে যাওয়ার আগে আমাদের যে কয়দিন ঢাকায় আছি, ওয়াফেল হবে, বিস্কিট হবে, স্টেক হবে, তেলাপিয়া মাছের মাথা দিয়ে আলু ঘন্ট। আম্মুর হাতে এরকম তরকারি অনেক মজা হয়। দেখেন ছিটাফুটা, দেখতে কিন্তু ভালোই লাগে। একটা নতুন কিছু বাসায় কিনে দিলে খুশি লাগে না? ওই কুলমুড়া মানে ফ্যাক্টরি থেকে তৈরি হয় আইটেম, একদম গরম গরম। গুলশান ডিসিসি মার্কেট থেকে ব্ল্যাক কালারের রাজমা কিনছিলাম। আম্মুকে বলছিলাম যে আম্মু বাসায় রাজমা আছে, এটা রান্না করে খেতে হবে। তা আম্মু অনেক আগেই মানে আসার পরপরই বলছিলাম। আম্মু বলছে করব। আজকে আম্মু বলতেছে ভিজাও রাতে, এই জন্য ভিজাই গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ক্যামেরা অন করতে করতে ভুলে গেছিলাম। নাস্তা টাস্তা খেয়ে চা নিয়ে কফি নিছি আজকে। আর এদিকে আমাদের যে বড় মাছটা কিনছিল তেলাপিয়া মাছ, সেটার মাথা রান্না হবে। ঘাটি আলু দিয়ে ঘাটি হবে মাছের মাথা। এই যে আম্মু আলু সিদ্ধ করে ফেলছে, ছোট ছোট বগুড়ার আলু। সাইফানের জন্য বের করছি রান, সাইফানের বাবার জন্য বের করছি থান, আমার আম্মুর জন্য বের করছি এই মাছের মাথা, আর আব্বুর জন্য বের করছি এটা কি মাছ, বোরালি মাছ কি ভুলে গেছি, না এটা কি মাছ ভুলে গেছি। আর এদিকে হলো রান্না হবে, আরে এটাকে কি বলে, বোরালি মাছ মনে হয়, বোরালি। এটা দিয়ে রান্না হবে করলা আব্বুর জন্য। আর সজনা কালকে সাইফানের পাপা লাজনা নিয়ে আসছে, সেই লাজনা এত সুন্দর আম্মু কাটতেছে আর বলতেছে কি মনে হচ্ছে আমি গাছের কেউ এই মুহূর্তে পেরে দিছে। আম্মু সব রেডি করছে, এটা দিয়ে রান্না হবে। এমনি সবজি আম্মু বলছে 10টা বড়ি দিব। আর আমি এখন মাছ টাছ কাটাকাটি করে সব কিছু আম্মুকে রেডি করে দিচ্ছি। এই হলো অবস্থা আমাদের প্রতিদিনের মতন কাজকর্ম। আর সাইফানের পাপা বলতেছে ঘুরতে যাবা, সাইফানের পরীক্ষা কোনো ঘোরাঘুরি নাই, পরীক্ষা। আর আমি সকাল থেকে না সাইফানের এখন টানা পরীক্ষা শুরু হবে। আর আমাদের আসলে ঈশ্বরদী যাওয়ার টাইমও চলে আসতেছে কাছাকাছি। কোনো কিছুই করি নাই, কাজকর্ম বুঝতেছি না কিভাবে কি হবে। তবে একটা জিনিস যেটা করতেছি রেগুলারলি, সেটা হচ্ছে হাঁটতেছি রেগুলারলি। আজকে বাইরে যাইতে ইচ্ছা করে নাই, বাসাতেই অলরেডি আমার ঘন্টাখানিকের মতন হাঁটা শেষ, মানে 50 মিনিট হাঁটা শেষ, 5 স্টেপস কমপ্লিট। তখন আমি এই মাছটার নামই বলতে পারিনি আপনাদেরকে, এটা হলো বাটা মাছ। আব্বুর এই মাছটা খুব ভালো লাগে, আম্মু বলতেছে এটাই খেতে চায়। লবণ টবণ দিয়ে ভালো করে ধুইছি, এখন ভালো করে লবণ টবণ দিয়ে ধুয়ে আম্মুকে সব রেডি করে দিই। আমি একটু সাইফানকে পড়তে বসাবো। রাতের বেলা রাজমা ভিজাইছিলাম, সেটা হলো আমি একবার কালো কুচকুচা পানি ফেলে দিছি, আবার সব ফুলে ফুলে বড় হয়ে গেছে। এই যে একদম পুরা হলো মিহি করবে না, একটু যেন আলুটা গোটা গোটা থাকে। তেলাপিয়ার মাছের মাথা আম্মু আগে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছে। করলা কষাচ্ছে আব্বুর তরকারি। আব্বুর মাছটা আজকে হালকা করে ভেজে নিচ্ছে। সাইফানের পাপার তরকারির সাথে সাইফানের জন্য 2-3টা রান দিয়ে লাউ দিয়ে একবারে মাখায় দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ সব মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে আলু এখন কষা দিচ্ছে। মাংসের মশলা না, মাছেরই মশলা। ধনিয়া জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া। আমি গরম মশলা দেবেন না? না। ফ্রোজেন টমেটো বের করলাম। টমেটো হলো টক, কিন্তু আমি খুব টমেটোটা ভালো ছিল। একটু তরকারিতে দিলেই সুন্দর স্বাদ আসবে। আর আব্বুর মাছের করলা মোড়ার তিতা, তো আমি বলছে এত তিতা, আব্বু তিতাই পছন্দ করে। আমরা এবার অনেকগুলো টমেটো রাখছি ফ্রিজে। টমেটো রাখলে একটু উপকার হয়, এখন এই যে দামটা বেশি হচ্ছে, টেস্ট ঠিক থাকে একবারে। আম্মু আলুটাকে একদম ভালো করে কষায়, এখন সব ভেজে রাখা মাছ দিয়ে দিবে। অনেকক্ষণ কষাইছে, আমি অনেকক্ষণ পরে ক্যামেরা নিচ্ছি। অনেকে ওই যে যা মানে কষানো যে হয়েছে ওইটা না দেখাইলে আবার বলে কি কষাইলেন না, কিন্তু কষানো ঠিকই হয়েছে। এই ফাঁকে যে ধনিয়া পাতা কাটছি কুচি কুচি করে। আম্মু এদিকে সজনা বসাই দিছে না? না, শিশিরের দেখাই দাও। সাইফান কি বানাইছে দেখেন, মোবাইলের স্ট্যান্ড। তো মোবাইলের স্ট্যান্ড না, কি তাহলে বানাইছে এটা? ফ্রি প্যালেস্টাইন।
সুন্দর একটা তরকারি হইল। আলুগুলো গোটা গোটা, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। আম্মুর হাতে এরকম তরকারি অনেক মজা হয়। তরকারিটা ফুটে গেলে ধনিয়া পাতা নামানোর আগ দিয়ে দিবেন। আজকে আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, কাজকর্ম শেষের দিকে। তাহলে আব্বু খাইতে পারবেন সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধটা আব্বু খেতে পারবে। সুন্দর ভিজছে, একদম ফুলে ফুলে এখন বড় বড় হয়েছে। অনেক উপকারের জিনিস। রাজমা একবারে ধুয়ে আম্মুকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। কালকে আমাদের শাক দিছিল, সেই শাক একটু আছে, একবারে ধুয়ে দিই। আজকে আম্মু শাকটা ডাল দিয়ে রান্না করবে। পুঁই শাকের পাতায় এমন কেন হয় ফুটা ফুটা? এটা কি রোগ? রোগ না, এদের পুঁই শাকগুলি সবই এমন আম্মু। হ্যাঁ, মনে হয় এটা জাতি, পুঁই শাকের জাতি এমন। আপনাদের জানা থাকলে জানেন তো, আমি আসলে জানি না। কিন্তু যতবারই আমি আমাদের বাড়িওয়ালাদের গাছের পুঁই শাক খাইছি না, প্রতিটা পাতাই এমন। মনে হয় রোদ বেশি পায় এই জন্য নাকি। দেখেন ছিটা ফুটা, দেখতে কিন্তু ভালোই লাগে। এটা সেম এমন দেখতে লাগে। এরা যারা কৃষি বিশেষজ্ঞ আছে, গাছ টাছ নিয়ে জানে, তারা বলতে পারবে। ওই দিন আব্বুকে আগাইতে যায়, কৃষি রংপুরের হলো কৃষি অফিসে যেই ভাই চাকরি করে, ওনার সাথে দেখা হয়েছিল। আমাদের দেখে খুশি করে ওনার ওয়াইফকে ফোন দিয়ে দিছিল, কথা বলাই দিল। আম্মুর রাজমাগুলো সিদ্ধ করে নিছে, এখন ভুনা করবে। আর আজকে আমাদের আদা রসুন শেষ হয়েছে, এগুলো সব একটু ছিলে একবারে বেটে রাখি। ঈদের আগে বলতেছি, বাড়ি যাওয়ার আগে আমাদের যে কয়দিন ঢাকায় আছি, এর জন্য একটু আদা রসুন যা লাগবে তাই। সাইফানের 100 ডে চ্যালেঞ্জের জন্য আরেকটা বই নিয়ে আসছি। ওটা আমার দিদা বই কই গেল আরেকটা আমি জানি না। আচ্ছা, সমস্যা নেই। এটা কি বই দেখাও একটু। এটা ফেরি টেলস। টেলস দেখি একটু। Brave Kari. A long time ago, a poof shepherd lived with his daughter Kari. They lived on the highest mountains where it was always cold and snowing. One evening, the shepherd and Kari heard loud banging on their door. না ভালো, এটা তোমার জন্য বেস্ট হবে। এখানে কয়টা স্টোরি আছে? 60 স্টোরিজ, মানে 60 ডেজ আমাদের পার হয়ে যাবে এটা দিয়ে, না সাইফান? না 60 না, 60 দিন আমাদের এটাতে পার হয়ে যাবে বই দিয়ে। ও হ্যাঁ, ভালো এলো। রাজমা ভুনা করে ফেলছে। কি কি দিলেন? আদা রসুন বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সুন্দর ঘ্রাণ আসে। হলুদ, গরম মশলাটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। গরম মশলা গুঁড়া এখন দিব হচ্ছে কাস্তুরি মেথি নামানো। টমেটো নাই আমাদের। টমেটো ফ্রোজেন দিবেন? দিব একটু করে। ওটা টক অনেক। লাঞ্চ করতে করতে অনেক দেরি, রাজমা দিয়ে চাওয়াল খাচ্ছি, রাজমা চাওয়াল। বিসমিল্লাহ। অনেক মজাদার, অনেক। আমাদের খাইতে খাইতে দেরি, কারণ আমরা সাইফানের প্রজেক্ট করতেছিলাম, জঙ্গল বানাইছি আমরা, সেটা আপনারা খাই নেবে ওটা আগে, পরে দেখতে পারবেন। সাইফান দেখাবে। তুমি কি দেখাচ্ছ? রান বড়ি, তেলাপিয়া মাছের মাথা দিয়ে আলু ঘন্ট। 10-এর মধ্যে কত? 10। আমি জানতাম। বগুড়ার আলু। 10-এর মধ্যে 100 দিব। বগুড়ার আলু। আর কোথাকার যে মাছ আল্লাহ জানে, এনে মাঠে কোন এলাকার এটা তো জানে, গুলশানের মাছ। খুলনার মাছ বলছে। অনেকে বলছে কি এত বড় মাছ খুলনা ছাড়া হয় না বলে। খুলনার মাছ হইতে পারে, কমেন্টে দেখলাম আমি। আব্বু কি খাইলা? আমি খাইলাম হলো ওটা কি মাধ্যমে বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে করলা, এর সাথে হলো সাজনি। কেমন লাগলো রান্না? খুবই ভালো, খুবই সুন্দর হয়েছে খাবার, সেরকম মনোভূত খাবার। আর বড়ি ছিল একটা, খুব টেস্টফুল খাবার লাগছে। বড়িটা তো আমি সেই ইলিশ মাছের মতন খাই না। তারপরে সাজনিও সেরকম ছিল। তারপরে বাটা মাছ আমি খুব পছন্দ করি, বাটা মাছটা সুন্দর করে করলা দিই পাকিয়েছে। এটা আমার মনে হয় যে ম্যাডামের হাতের ভাত, রাইট। কারণ এটা আইডিয়া সে জানে যে এটা কীভাবে আমি খাই, সেই জানে। বৌমা পাকাইতে পারবে, কিন্তু এই আইডিয়া করে পাকাইতে পারবে না, যেটা আলাদা হবে একটু। হ্যাঁ
তাই না? আমি তো সত্যি কথা বলতেছি বৌমা, কারণ তোমার হাতের পাকেটা অন্যরকম। এটা হচ্ছে মেইনলি আপনার আপার জন্য একটা স্পেশাল গিফট, যে জিনিসটা অনেক দিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল। তবে এটা আমি অর্ডার করছি আজকে সকালেই দারাজে। অর্ডার করার পরে ওই ভাইটা ফোন দিয়ে বলল যে ডেলিভারি আজকেই নেবেন। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে আজকেই দেন। চিন্তা করেন আজকে সকালেই ফোন দিছে, আবার 3টার দিকে 3:30টার দিকে আমাকে বলে যে আমি চলে আসছি আপনার বাসার নিচে। ঠিক আছে আপনি আমাদের কেয়ারটেকারকে দিয়ে আপনি চলে যান। উনি আমাকে বলতেছে আপনি অর্ডারটা ক্যান্সেল করেন আর আপনি আমাকে ক্যাশ দিয়ে যান। তখন আমি বললাম যে ভাই এটা আবার কেমন কথা? উনি বলতেছে এটা নাকি অনেকেই করে থাকে। তখন আমি বললাম যে না ভাই আমি এমন কিছু জানতাম না, তো আপনি আমাকে এটা বলতেছেন কেন ক্যান্সেল করতে? পরে বললো যে আমি আপনাকে বিশ্বাস করি, এই সে অনেক কাহিনী। পরে অর্ডার ক্যান্সেল করলাম। টাকা রিফান্ড যখন আমি আমার কাছে পাবো তারপরে সে আমার কাছ থেকে আমার তাকে টাকাটা বিকাশ করতে হবে। সে নাকি পুরান ঢাকা থেকে আসছে অনেক কষ্ট করে। আমি বললাম আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যান, অর্ডার রিফান্ড হওয়ার পরে অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে আসলে তারপরে আপনি প্রোডাক্টটা দিয়ে যান। তখন উনি বলতেছেন আমি অনেক দূর থেকে আসছি, আপনি নিয়ে যান, প্রোডাক্ট আপনার কাছে থাকলো তো দিয়েন টাকা, আমি আপনাকে বিশ্বাস করি এই কথা বললো। তো যাই হোক, এখন যেহেতু প্রোডাক্ট পাই গেছি আর এই কথাগুলোও বলে রাখা ভালো ক্যামেরাতে। আর আজকে হচ্ছে 17 মে 4:55 বাজে। আমি একদম টাইম অনুযায়ী বলে দিচ্ছি, কারণ ভিডিওতে প্রমাণ রাখা ভালো, কখন কি ঝামেলা হয় বলা যায় না। বিসমিল্লাহ। বলেন তো এটা কি? 7-in-1 স্যান্ডউইচ মেকার। এটাতে কি কি হবে দেখেন, ওয়াফেল হবে, বিস্কিট হবে, স্টেক হবে, ডোনাট হবে, স্যান্ডউইচ হবে, 3 ধরনের বিস্কিট হবে। দেখো এই সেই 7-in-1 প্রোডাক্ট, যেটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম। প্লেটস দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এই যে ওয়াফেল মেকার, টোস্টার বলতে স্যান্ডউইচ মেকার, এই সেই বিস্কিটের ইয়াটা, খুব সুন্দর খুব সুন্দর। আর এই হলো মেন প্রোডাক্ট। এই যে উনি আমাকে বলছিল টেস্ট করতে। এই যে এই দেখেন এই ছোট ছোট বিস্কিটের প্লেট এখানে আছে লাগানো, সেই ডিম বিস্কিট হবে। হ্যাঁ, এখানে লক সিস্টেম আছে, জাস্ট এটা খুলে এই যে এইভাবে খুলে প্লেটটা উঠে আসবে। সুন্দর সিস্টেমটা। সো আজকে যদি এখন আপনার আপা কি বানায় খাওয়াই জানি না, বা খাওয়াই কিনা, তবে টেস্ট করতে বলছে উনি, যেহেতু করা ভালো, আর না করলে পরে করা যাবে। একটা পাউরুটি গরম করে এখনো দেখি। পাউরুটি? হ্যাঁ হ্যাঁ আছে পাউরুটি, নিয়ে আসো তো। সুন্দর, লক খুললেই আরামসে খুলে আসতে, খুবই ভালো সিস্টেমটা, খুবই ভালো লাগছে। আসরের আজান দিয়ে দিল। বিসমিল্লাহ। সবুজ লাইট জ্বলে গেল। বাবা গরম, কোনো সাইড দিতে হবে না, 2 সাইডেই ইয়া আছে, সুন্দর হয়ে গেছে। সেই মেশিনটা টেস্ট করা হয়ে গেল। সাইফানের পাপা আমাদেরকে ওয়াফেল মেশিন গিফট করছে। তাড়াতাড়ি ঝটপট করে এবারে ওয়াফেল বানানোর জন্য বসে গেছি। একটা নতুন কিছু বাসায় কিনে দিলে খুশি লাগে না, সেই আনন্দে। দেখো যাক কেমন কি হবে, হবে না হবে না, হবে ইনশাআল্লাহ। তোমার তো এইসব আইটেম ভালো হয়, বেকিং টাইপের আইটেম। না তাও এগুলা তো আর আসলে বানাই নাই কখনো, বাড়িতে বানানো ওয়াফেল। বিসমিল্লাহ, কি যে আনন্দ লাগতেছে। ওই কুমড়া প্রথমটা আমাদের খাওয়া শেষ, এটা দ্বিতীয়বারে। এখন আমার এটা কুড়মুড়া হয়েছে, বাটার বেশি বলতে একটু বাটারটা বেশি করে দিলেই কুড়মুড়াটা হচ্ছে। একটা কিছু বানাইলে যে আনন্দটা লাগে, বাচ্চা খুশি, আমারও মন ভালো লাগতেছে। আমরা সবাই অনেক খুশি, আমাদের 3 নাম্বার ওয়াফেল বের হয়ে গেল। এখন 4 নাম্বারটা দিয়ে দিব। ভালোই আনন্দও লাগতেছে আর খুশিও লাগতেছে, বাড়িতে ওয়াফেল বানানো যাচ্ছে। এই একটু আমি বাটার ব্রাশ করে নিই। ভুলে গেছো, বেশি করে বাটার তো। খুবই গরম এবং সুন্দর দেখতে। আমার মনে হচ্ছে যে
লোভটা সামান্য যাচ্ছে না, কিন্তু তবুও একটু সামান্য মানে লিটিল মোর, মানে সামান্য একটু টেস্ট করে দেখি। যে একটা স্কোয়ার নিছে আব্বু খালি অল্প। ও সেরকম টাটকা গরম, খেতেও অনেক মজা লাগতেছে। বাসায় বানানো। আবার বৌমার হাতে, সেই হাতে বৌমার নতুন গিফটের মেশিন দিয়ে তাও আবার। মানে ফ্যাক্টরি থেকে তৈরি হয় আইটেম, একদম গরম গরম। হ্যাঁ একদম গরম গরম। বানানো ইজি। হ্যাঁ বানাও ইজি, খেয়েও আরাম পাওয়া যাচ্ছে। মাখাবে দেবে। শেষ। কষ্ট কষ্ট চুলা ধরানোর ঝামেলা নাই। হ্যাঁ এটা হচ্ছে সুবিধা। আমার মনে হচ্ছে লাস্টের ব্যাটারটাই বেশি এটা কুড়মুড়া একদম হবে। পাতলা করে দিয়েছি আমি। উঠে দেখো, পাতলা হইলেই হবে। হয়ে গেছে। ও ওরে আল্লাহ, ওরে এক মিনিটে তৈরি হচ্ছে, আমি তো বুঝতেই পারতেছি না যে এত সুন্দর হলো না কিভাবে। আম্মু এইটা এই দেখো, এই এটা কি ফাঁকা ফাঁকাই থাকে কি জানি নাকি নিচে ফাঁকা থাকে না। বেশি পাতলা হয়ে বেশি গেছে। পাতলা হয়েছে? নিচে ঘর বন্ধ থাকে খুব। ঘর মজা বন্ধ থাকে? থাকে, হ্যাঁ। তাহলে তো এটা ঠিকই আছে না? এই যে- হ্যাঁ, যে আমাদের ঠিকই এটা আছে, ঠিক এটা আছে। ঠিক আছে। কিন্তু ব্যাটারটা একটু পাতলাই করা লাগবে। এটা একটু বেশি ভারী হয়েছিল। সুন্দর হয়েছে। কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ আমরা চেষ্টা করতে আব্বু পারি। ফ্যাক্টরিও দেখে ফেললো, হ্যাঁ কারিগরকেও ফ্যাক্টরিটাও দেখলো। দেখলাম, কারিগরকেও দেখলাম। হ্যাঁ আব্বু আরো বানাইতে বানাইতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন প্রথম না? ও আস্তে আস্তে আল্লাহ যা করাচ্ছে আমাদেরকে, একটা এটা অনেক বড় ব্যাপার। একটা ওয়াফেল শপ হ্যাঁ। দিয়ে দিব নাকি চিন্তা করতেছি। না না এটা আগে অনেক চেষ্টা করা অনেক লাগবে। অনেক তপস্যা লাগবে। এত সোজা না, হ্যাঁ এটা কঠিন আছে। যাই হোক, মনে করো যে ইচ্ছা তোমার থাকলে তো হাতে উপায় একটা হয়। নতুন সিস্টেম, হ্যাঁ নতুন নতুন রেসিপি। একটা মানে টেকনোলজি, এবং তুমি যে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর জিনিস তৈরি করে ফেলতে পারো, এটা মানুষের জ্ঞানের একটা বাড়ে। হ্যাঁ আজকাল ইউটিউব আছে না, সবাই তো ভিডিও না বানায়। বৌমাটা কার এটাও দেখতে হবে তো। তাও হোক, কার বৌমা দেখতে হবে না, যাত্রার তো না। সেটা ইয়া হয়েছে। খাও, খাইতাম। রাত বেজে গেছে 9:30। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেল। আমি আজকে আমার ওয়ার্কআউট রিজিউম করার পর থেকে আমি সব থেকে বেশি স্টেপস হাঁটছি। 11,227 স্টেপস, 11227। আলহামদুলিল্লাহ অনেক দিন পর 11,000 ছুঁইছি। প্রথম পোস্ট হচ্ছে ফারিহা তারেক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আন্টির মতো এত সুন্দর করে পারি না, বাট কাম্মি আপুর মতো ট্রাই করলাম। খুবই সুন্দর হয়েছে। কি বলেন, সুন্দর সুন্দর করতে পারেন না? অনেক অনেক সুন্দর হয়েছে, সেই জোস। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। রাইমা চৌধুরী, আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, কেমন আছেন? আমিও বানিয়ে ফেললাম টাকনা বন্ধু আমের আচার। আপনাদের ভিডিও আমি আর আমার মেয়ে অনেকদিন ধরে দেখি, একদিনও মিস যায় না। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর এই জীবনের গল্প দেখে ভুলে থাকি সব কষ্ট। আপনাদের পুরো পরিবারটাকে খুব বেশি ভালো লাগে, ভালোবেসে ফেলেছি। ইচ্ছে করে আপনাদের বাড়িতে সবার সাথে গিয়ে থাকি। কি যে শান্তি সুখ। দোয়া রইল সাইফানের জন্য, সে যেভাবে বড় হচ্ছে, আল্লাহ ওর নেক হায়াত দান করুন। ভালোবাসা অবিরাম। আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন প্লিজ। রাইমা আপু অনেক অনেক দোয়া রইল। আর ভাইয়ার ব্যাপারে জানতে পেরে খারাপ লাগতেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক। আর আজকে আমার এক ফ্রেন্ডই বলা যায়, আমার ঢাকায় আমার অনেক বছর আমার রুমমেট হিসাবে ছিল, আমাদের ঈশ্বরদীর এলাকাবাসী। ও আজকে মারা গেছে। তো ওই খবর শোনার পর তখন থেকেই মনটা অনেক বেশি খারাপ ছিল। ও অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করা যাওয়ার পরে ও হুইল চেয়ারেই ছিল অনেক বছর, প্যারালাইজড ছিল আর কি। তারপরে ও অসুস্থতার কারণে মারা যায়। তবে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। মানুষটা ভালো ছিল, মানে হি ওয়াজ এ পারসন উইথ এ গুড হার্ট, এইটুকুই বলবো। রাইমা আপু আপনার জন্য দোয়া রইল, আপনার সন্তানদের জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খাদিজা বেগম, আসসালামু আলাইকুম আপু। বিগত 3 থেকে 4 বছর ধরে আমি আপনার রেগুলার ব্লগ দেখি, অনেক বেশি ভালো লাগে আপনাদের সবাইকে। এখন পর্যন্ত একটা ভিডিও মিস যায় নাই। আপনার করা রেসিপি দেখে মাঝে মাঝে ট্রাই করি, তাই এবারও ঢাকনা বন্ধ আমের আচারটা ট্রাই করলাম। আপনাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক বেশি ভালো লাগে। সাইফানের জন্য অনেক ভালোবাসা দোয়া। থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু। আর আপনার আচার কি বলবো, সেই হয়েছে সুন্দর, খুব সুন্দর করে আপনি ছবিও তুলছেন। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার খেয়ে। মেহবুবা আসিফ স্পন্দন, আসসালামু আলাইকুম কাম্মি আপু। আমি ফ্রোজেন পরোটা আর সসেজ দিয়ে বাচ্চাদের টিফিন বানিয়ে দিই, আলহামদুলিল্লাহ অনেক ভালোবেসে তারা খায়। শিশির ভাইয়ার ওয়েট লস জার্নির সাথে আমিও আমার জার্নি স্টার্ট করেছিলাম, 18 কেজি ওয়েট লস করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আপনাদের পরিবারের বন্ধন। অনেক দোয়া আর ভালোবাসা সাইফান বাবার জন্য, আমি একজন নীরব ফলোয়ার আপনাদের। থ্যাংক ইউ আপু। ওয়েট লস জার্নির কথা শুনে খুব ভালো লাগলো। আপনি যে ফ্রোজেন পরোটাতে যে সসেজের যে ভিডিওটা দিয়েছেন গ্রুপে, আমি সবাইকে বলবো ভিডিওটা দেখে আসতে। খুব সুন্দর করে আপনি ভিডিওটা শ্যুট করছেন, সো এটার জন্য ভালো লাগলো, খুবই সুন্দর লাগছে।
রোদেলা ইসলাম, আমিও বানিয়ে ফেললাম অসাধারণ মজা ঢাকনা বন্ধ আমের আচার। জানি না কেমন হয়েছে, এই প্রথম বানালাম। কামিয়াপুর রেসিপি দেখে 7 দিন পর টেস্ট করে আবার রিভিউ দেবো ইনশাল্লাহ। আর সাইফান অনেক লক্ষ্মী বাচ্চা, সাইফানকে আমার খুব ভালো লাগে। আপু আর ভাইয়া তোমরা ভালো থাকো সবসময়, আর আমাদের মজার রেসিপি শেয়ার করুন। ভালো লাগলো আপনার পোস্টটা পরে, আর আপনার যেই ছবিটা দিচ্ছেন, যে ছবিগুলো শেয়ার করছেন আচারের, খুবই সুন্দর। আবারও আমি বলে দিচ্ছি, খিচুড়ি বা ডাল ভাতের সাথে খাবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে। মেহজাবিন গুনগুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বানিয়ে ফেললাম মজাদার আমের আচার, দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে, খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। আমার সামনে এইচএসসি এক্সাম, আমার জন্য দোয়া করবেন। সাইফান ও পরিবারের সকল সদস্যদের জন্য শুভকামনা ও বুক ভরা ভালোবাসা রইল। আপনার এইচএসসি পরীক্ষার জন্য অনেক দোয়া রইল। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। আর আপনার ঢাকনাবন্ধ আচার এত লোভনীয়, এত সুন্দর করে দেখতে, কারো ট্রাই করার পোস্ট এখন পর্যন্ত পাইনি, বাট 2-1 আমি ধারণা করতেছি পাওয়া শুরু করব। হ্যাঁ, তারা শেয়ার করে নাই এখনও, বা আমার চোখের সামনে পড়ে নাই। গ্রুপে এখন অনেক পোস্ট, তো যাই হোক, আপনার জন্য আজকে একটা লাইক দিতেই হয়, কারণ আপনার আচারের ছবিগুলো একটু বেশি সুন্দর করে তুলছেন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। আমি একটা ছবি শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ওয়াফেল কেমন লাগলো জানাবেন। আর ওয়াফেল নিয়ে দেখা যাক আপনার আপার কী বানায় খাওয়ায় ওই 7-in-1 স্যান্ডউইচ মেকার দিয়ে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।